রাঘব চাড্ডাকে আম আদমি পার্টি থেকে সরিয়ে দেওয়া হলো। রাঘব চাড্ডাকে কিছু বলার সুযোগ যেন না দেওয়া হয়, তার জন্যই তাকে সরিয়ে দিল তার পদ থেকে। আম আদমি পার্টির হাত ধরেই এই রাঘব চাড্ডা রাজনীতির যাত্রা শুরু করেছিলেন। তাহলে ঠিক কেন এমন করা হলো তার সাথে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটাতে একটা লাইক দাও। ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো। সমস্ত ধরনের সিনেমার আপডেট, সমস্ত ধরনের ইনফরমেটিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 2012 সালে দিল্লি লোকপাল বিলে কেজরিওয়ালের সঙ্গে কাজ করেছিলেন। এরপরে দ্রুত পরিচিত পান রাঘব চাড্ডা, তাকে দলের জাতীয় মুখপাত্র করা হয়। 2015 সালে দিল্লি নির্বাচনে জয়ের পর রাঘব চাড্ডা সব থেকে কম বয়সী ট্রেজারার হন। আম আদমি পার্টিতে অল ইজ নট ওয়েল, হঠাৎ দলের মধ্যে বিরাট একটা বদল। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয় রাঘব চাড্ডা স্যারকে। তার বদলে আম আদমি পার্টির অশোক মিত্তলকে নিয়োগ করা হয়েছে রাজ্যসভার ডেপুটি লিডার হিসাবে। দলের মধ্যে হঠাৎ কেন এই পদক্ষেপ, স্বাভাবিকভাবেই প্রশ্ন এবং গুঞ্জন উঠতে শুরু করেছে যে দলের মধ্যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। জানা গিয়েছে আম আদমি পার্টির রাজ্যসভার সেক্রেটারিয়েটের কাছে রাঘব চাড্ডাকে দলের ডেপুটি লিডার পদ থেকে সরানোর কথা জানানো হয়েছে। রাজ্যসভায় যাতে রাঘব চাড্ডাকে আর কিছু বলতে না দেওয়া হয় বা বলতে দেওয়ার জন্য সময় বরাদ্দ না করা হয়, তার অনুরোধ এবং চেষ্টাও করা হয়েছে। আম আদমি পার্টির হাত ধরেই রাজনীতির যাত্রা শুরু করেছিলেন রাঘব চাড্ডা স্যার, মানে সূচনা পর্ব থেকেই তিনি আছেন বলে যতদূর শোনা যায়। 2012 সালে দিল্লি লোকপাল বিলে কেজরিওয়ালের সঙ্গে কাজ করতে গিয়ে দ্রুত পরিচিতি পেয়েছিলেন এই মানুষটি, তাকে দলের জাতীয় মুখপাত্র করা হয়। 2015 সালে দিল্লি নির্বাচনে জয়ের পর রাঘব চাড্ডা সব থেকে কম বয়সী ট্রেজারার এবং মুখপাত্র হন। 2020 সালের বিধানসভা নির্বাচনে রাজেন্দ্রনগর আসন থেকে জয়ী হন তিনি। দিল্লির জল বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয় তাকে। 2022 সালে তিনি রাজ্যসভার সব থেকে কম বয়সী সাংসদ হিসেবে নির্বাচিত হন। সাম্প্রতিক সময়ে আম আদমি পার্টির যাবতীয় এজেন্ডা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রাঘব চাড্ডা। গত বছর দিল্লি বিধানসভা নির্বাচনের হারের পর দলের নেতাদের থেকেও তিনি নিজেদের সরিয়ে নিয়েছিলেন নিজেকে। অসমে বিধানসভা নির্বাচনেও তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়েন রাঘব চাড্ডা। এমনকি অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়ার জেল মুক্তির পরও চুপ থেকেছেন কেন রাঘব চাড্ডা? হয়তো এই কারণেই হতে পারে, যেখানে দল থেকে দূরত্ব তৈরি হচ্ছিল সেই সময়ে রাজ্যসভায় নানা গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন রাঘব চাড্ডা। রাজ্যসভায় তিনি পিতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে বিমানবন্দরে খাবারের বেশি দাম, 10 মিনিটের ডেলিভারি বন্ধ করার আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যসভার আম আদমি পার্টির 10 জন সদস্য রয়েছে এবং 7 জন পাঞ্জাবের এবং দিল্লির মধ্যে থেকে 3 জন। এই যে দলের মধ্যে কিছু মানুষ দুর্নীতিতে যুক্ত ছিলেন, হয়তো জেল খেটেছিলেন, সেটার পক্ষে হয়তো তিনি সমর্থন করেননি বা একটা কথাও খরচ করেননি, এই কারণেও হতে পারে। তবে রাঘব চাড্ডা উনি যে সমস্যাগুলো তুলে ধরতেন সংসদে গিয়ে, সে সমস্যাগুলো তোমরা ভালো করে জানো যে আর কেউ তুলে ধরেন না। তিনি যে বিমানবন্দরে চায়ের দাম প্রায় 10 টাকা করে ছেড়েছেন, জলের দামটাও কমিয়ে ছেড়েছেন, মানে সাধারণ মানুষরা যারা যায় তারাও সেখানে চা খেতে পারবে সেই সব ক্যাফে বা স্টল থেকে। সো তারপরে রাঘব চাড্ডা আরও অনেক সমস্যা তুলে ধরেন যেগুলো কেউ বলেনি না। আসলে ব্যাপারটা এটাই যে ভালো মানুষ যদি কাজ করতে যায় তাকে আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়, এবং তুমি যদি তার অন্যায় কাজকে সাপোর্ট না করো তাহলেও তোমার প্রতি কেউ সন্তুষ্ট থাকবে না, তোমার প্রতি সবাই ক্ষিপ্ত এবং অসন্তুষ্ট প্রকাশ করবেন। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো আর একটা খবরে আমি দেখছিলাম যে রাঘব চাড্ডা বিজেপিতে যোগ দেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। জানি না এটা কতটা সত্যি বা কতটা সত্যি হতে চলেছে সেটাও জানি না। তবে রাঘব চাড্ডা স্যার হয়তো উনি ভালো কিছুই করবেন, যা মানে করবেন, কারণ উনি খুবই শিক্ষিত, উনি খুবই ইন্টেলিজেন্স পারসন অ্যান্ড তিনি অনেক মানে ডিগ্রিধিকারী।
তো আর তিনি হচ্ছে ট্যাক্স কর নিয়ে বেশ জ্ঞান আছে তার মানুষটার মধ্যে, সেই মানুষটার মধ্যে। তো এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে রাঘব চাড্ডা স্যারের সাথে এই যে এটা করা হয়েছে, তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা কি ঠিক করা হয়েছে? আর রাঘব চাড্ডা স্যারের মতন মানুষ রাজনীতিতে আসা সত্যি উচিত। আমাদের দেবদা একটা কথা বলছিলেন কোয়েল দিকে নিয়ে, যে কিনা টলিউডের মোস্ট কুইন রানী, যদিও এখন কোনো দিক থেকে আর মনে হচ্ছে না সে নাকি রাজনীতিতে এসেছে। দেবদা বলছিলেন ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত, ভালো মানুষরা ভালো মানুষের ব্যাপারটা বুঝতে পারে। তো সেখানে আমার একটাই কথা বারবার মনে হচ্ছিল যে আরজি করের মতন ঘটনা যখন ঘটে, অভয়াকাণ্ডের মতন যখন কোনো ঘটনা ঘটে, তখন সিনেমার প্রচার ছাড়া তারা একটি কথাও একটি বাক্য খরচ করেন না। তাহলে ভালো মানুষরা ভালো মানুষের ব্যথাটাই যদি বুঝতে না পারেন, সেটা শুধুমাত্র প্রচারের অংশে একটা জায়গায় মিথ্যে কথা বলে দিলাম বা একটু মানে প্রথমে আমি হেসে দিলাম, বললাম আমি 10 মিনিট ধরে খুব হেসেছি, তারপরে আমি বললাম ভালো মানুষের জন্য রাজনীতিতে আসা উচিত, ভালো মানুষরা ভালো মানুষের ব্যথা বুঝতে পারে। কিন্তু আদৌ কি সেটা কতটা সত্যি, সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে কিছু কথা আমার না বললেই হয়, বেশি কথা না বাড়িয়ে। দেবদা একজন সেলিব্রিটি, শুধু দেবদা নয়, আরও যারা মানে টলিউড ইন্ডাস্ট্রির মুখপাত্র যারা রাজনীতিতে যাচ্ছেন, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এখন পলিটিক্সে যেটা যেটা জড়িয়ে গেছে, যেটা এক এক কথায় মনে হয় সেলিব্রিটিরা তাদের নিজস্ব নিজস্ব জনপ্রিয়তার উপর ভরসা নেই, যেমন সেটা দেবদা বা যে কেউ হতে পারে। আর এই যে ওয়েস্ট বেঙ্গলের সরকার যে দলটা, তাদেরও তাদের কাজের প্রতি ভরসা নেই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত কষ্ট করে, এত মার খেয়ে, এত কষ্ট করে তিনি একটা দলকে সর্বভারতীয় দলে আনার চেষ্টা করেছেন। তিনি তাদের দলটাকে মানে বিশ্বাস করার জায়গায় এনেছিলেন, এত মারকে, এত অত্যাচারিত, এত লড়াই করে। তাহলে উনি কেন সেলিব্রিটিদের মুখপাত্র করছেন? মানে শর্টকাট ভোট টানার একটা চেষ্টা কেন হচ্ছে? অন্তত যারা যারা রাজনীতি বলছে এসে মানব সেবা করব, দেশের সেবা করব, তারা যদি কোনো একটা নিজস্ব দল গঠন করতেন, তাহলে সেটা বেশি ভালো হতো। যেমন সাউথে তোমরা দেখবে থালাপতি বিজয়, উনি রাজনীতিতে এসেছেন, কিন্তু উনি নিজস্ব একটা দল গঠন করেছেন, সেই দলের হয়ে তিনি প্রচার চালাচ্ছেন। এবং তিনি এটাও বলেছেন যে তিনি যতদিন রাজনীতি করবেন বা প্রচারে থাকবেন, তিনি শুধুমাত্র এখন এটাতেই সময় দেবেন। সিনেমাটা তিনি এখন থেকে কিছুটা বিরত রেখেছেন নিজেকে। এটাই হওয়া উচিত, যেটাই করবে ভালো করে করো। এই যে দেবদার নামে অনেক রকম অ্যালিগেশন আছে, দেবদা নাকি পলিটিক্সের জুড়ে সিনেমা হিট করছে। আজকে দেবদা কোনো একটা রাজনৈতিক দলে আছে বলে এই ঘটনাটা ঘটছে, এরম কথা বলছে। আমি এটা কোনো দলকে টার্গেট করছি না, কোনো সেলিব্রিটিদেরই কোনো দলে যাওয়া উচিত নয়। সেলিব্রিটিদের কাজ কাজ হচ্ছে হলে লোক টানা, ভোট টানা তাদের কাজ নয়। আর তাদের কাজ হচ্ছে শিল্প সৃষ্টি করা, সৃজনশীলতায় ভাটা পড়বে এমন কোনো কাজ তাদের করা উচিত নয়। তো যাই হোক, আলটিমেটলি সবাই যদি মানুষের জন্য মানুষের কাজ করেন সেটাই ভালো। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরও কিছু করতেন, মানে শিল্প কলকারখানা নিয়ে যদি একটু বেশি ভাবতেন, বা যারা বেকাররা কীভাবে চাকরি পাবে, বা প্রতিবন্ধীরা তারা যেন প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি পায়, সুবিধা পায়, বিভিন্ন সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়, তার চেষ্টা রাখা। বেকারদের শুধু বেকার ভাতা দিলে হবে না, চাকরি দিতে হবে। এটা পার্থ চট্টোপাধ্যায়ও যখন মানে জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন, তখনও ওনার মুখে এই কথাটা শোনা গেছে যে ভাতা দিলেই শুধু হবে না, চাকরিও দিতে হবে। তো এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিনকে বাবুটো 531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।